আজ শর্টকাট ব্যাচেলর রান্না রাইস কুকারে রান্না করে দেখাচ্ছি ইলিশ মাছ ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ রান্নার শর্টকাট। হয়তো ছোটো ছোটো কিছু উপকরণ দেবো, আমার কাছে সেই উপকরণগুলো ছিল তাই আমি দিচ্ছি। যাই হোক, শর্টকাট ব্যাচেলর রান্না আমি রাইস কুকারের মাধ্যমে দ্রুত করে দেখাচ্ছি। মাত্র চুলাটি এই এটা কুকিং মোড ছিল। কুকিং মোড থেকে দেখুন, আমি যতবার প্রেস করছি কুকিং মোড থেকে এটি ওয়ার্ম মোডে চলে আসছে, অর্থাৎ এটা কুকিং মোডেই ছিল কিন্তু মাত্র অফ হয়ে গেছে। রাইস কুকারে এটা প্রবলেম হয়, চুলা অফ হয়ে যায়, কিন্তু এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু কোনো কারণ নেই। জাস্ট 2-1 মিনিট ধৈর্য ধরলে অপেক্ষা করে আবার অন করে দিলে অন হয়ে যাবে। 2 মিনিটে না হলে 3 মিনিট অথবা 1 মিনিট, যাই হোক 1-3 মিনিট এরকম অপেক্ষা করে পরে অন করে দিলে এটা অন হয়ে যাবে। যাকে এরপর আমি মাছটি আসলে ভেজে নিচ্ছি। আসলে রান্নাটা কীভাবে করছি এটা দেখানো আমার মুখ্য বিষয় না, কারণ এসব রান্না এটা সবাই কম বেশি পারেন। বিষয়টা হচ্ছে আর একটা হলো ব্যাচেলর রান্না। ব্যাচেলর যারা অনেকেই পারেন না, বাট এই কমন রান্না কম বেশি সবাই পারেন। আমি রাইস কুকারের মাধ্যমে কীভাবে রান্না করছি এবং রাইস কুকারটি বন্ধ হয়ে যায় কীভাবে অন করতে হয়, যেহেতু এটি ভাত রান্নার একটি কুকার, এটা কোনো অন্যান্য তরকারি রান্না করার জন্য নয়। জাস্ট আমি এটা দেখানোর জন্যই এই ভিডিওটা হয়তো বড় হচ্ছে, রান্না শেখানোর জন্য না, বাট রাইস কুকারের পদ্ধতিটা বোঝানোর জন্য। ওকে, এরপর মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তবে আমি কিন্তু একেবারে ছোট্ট ইলিশ মাছ রান্না করছি, ঝাটকা যেটা। তবে আমি যেসব উপকরণ ব্যবহার করছি, আসলে রান্নাটা যেহেতু শর্টকাট, তো সমস্ত কাজ কিন্তু শর্টকাট হবে। ভিডিওটা হয়তো বড় হচ্ছে রাইস কুকারে দেখার জন্য। যেমন আমি এটা যেহেতু পাটাপুতো ইউজ করাটা আমার কাছে কষ্টসাধ্য, এই আদাটা আমি স্লাইস করে এভাবে এগুলি ইউজ করে এই যে কেটে নিয়েছি। তো এখানে এইভাবে এই রসুন দিয়ে এই যে ছোটো ছোটো একটা গুঁড়ি গুঁড়ি আকার ধারণ করেছি। এখানে এখন অলরেডি এই সর্ষের তেল, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, এরপর এই রসুন, এখানে ছোটো ছোটো রসুন কুচি দিয়ে দিলাম। এরপর খানিকটা যা আমি এখানে দিলাম বললামই তো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং রসুন কুচি। তবে আমার কাছে এটা ছিল যে এই রসুন বাটা এখান থেকে হালকা 1 চামচ, তারপর এটা তো বললামই যে আদা, ওই যে এটার মাধ্যমে কেটে, তো 1 চামচ, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আসলে কি একবার সব কিছু সংরক্ষণ করে যদি রাখা হয় তাহলে আর কষ্ট হয় না। যেমন আমি এটা নারিকেলের গুঁড়ো, নারিকেল কোড়ানো, এটা আমি আসলে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এখন আমি হালকা এখান থেকে একটু নারিকেল দেবো, এটা ফ্লেভারের জন্য। তো এগুলি একবারে রাখলে পরে ঝটপট রান্না করতে সুবিধা হয়। এখন একটু নারিকেলের গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো যখন আমি যদিও ইউজ করেছি সর্ষে তেল, যাই হোক তেলে ভাজতেছিলাম তখন কিন্তু চুলাটা বন্ধ হয়ে গেছিলো, অর্থাৎ বন্ধ সাথে সাথে না, কিছুক্ষণ পর। তো আমি এখন 1-2 মিনিট ধৈর্য ধরে দেখি এটা, আপনাদের চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি। এখন বন্ধ হয়ে ওয়ার্ম মোডে আছে, এখন কুকিং মোডে আমি দিব। মাশাআল্লাহ, দেখুন এই যে লালবাতি, অর্থাৎ কুকিং মোডে চলে আসছে। তো আসলে ট্রিক্স এটাই, 1-2 মিনিট ধৈর্য ধরে, না হলে 3 মিনিট, না হলে 4 মিনিট। এটা আসলে একটা ওভারহিটের একটা বিষয় আছে, আর তলানিতে লিকুইড শেষ হয়ে গেলেও বন্ধ হয়ে যায়, যেহেতু এটা রাইস কুকার। যাই হোক, আমি এ পর্যায়ে এখন এটা আমার অন্যান্য প্রসেসিং ইউজ করছি, রান্না করে যাচ্ছি। পর্যাপ্ত হিট হয়ে যাওয়ার কারণে, যদিও আমি তেল দিয়েছি, তারপর যখন অন্যান্য মশলার তেলটা উপরে উঠে আসছিল, হালকা একটু লেগে যাবে এরকম পরিক্রম, তখন আমি হালকা একটু পানি দিয়েছি। তবে এর শাসে দুঃখিত, তবে সাথে কিছু জিরার গোটাও দিয়েছি। তবে আরেকটা বিষয় হলো, ঢাকনা দিয়ে ঢেকে দিলে তবে এটা হিটটা একটু বেশি পায়, এই আর কি। আর মাত্রই চুলাটা আসলে আবার কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসলো। আমি এটা আবার 1-2 মিনিট ধৈর্য দিলে আমি এটা কুকিং মোডে দিব। তো আবার দেখাচ্ছি এই ওয়ার্ম মোড থেকে। এখন মাশাআল্লাহ, এই যে কুকিং মোড, কোনো প্রবলেম হচ্ছে না এই প্রসিডিউর অ্যাপ্লাই করলে। যেহেতু পর্যাপ্ত কষানো হয়ে গেছে, এরপর যে আমার এই হালকা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু পর্যাপ্ত কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলাটা আবার কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসছে। তো আমি সেই প্রসিডিউর অ্যাপ্লাই করে 1-2 মিনিট ধৈর্য দিই। তো আমি এই ঢেঁড়সগুলো দিয়ে দিই, কিন্তু আমার মাছগুলো ছোটো, প্রবলেম নেই। আমি সবগুলো একসাথেই একটু কষিয়ে নেব। হালকা একটু ঢেকে দিলাম, দেখি চুলাটা যেহেতু 1-2 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আবার কুকিং মোডে চলে আসছে। আমি হালকা একটু ঢেকে দিলাম। আসলে মাছ এবং যেই তরকারিটা একসাথে এভাবে দিলে কষাতে আসলে অসুবিধা হয়, মাছটা ভেঙে যেতে পারে। যাই হোক, আমি আসলে শর্টকাট করবো তাই দিয়ে দিলাম হালকা একটু। এখন 1 মিনিট ঢেকে রেখে দেন পানি দিয়ে আসলে পুরোটা ঢেকে দেবো। এ পর্যায়ে আমি লবণ দিয়ে, তারপর এখন পানি দিয়ে আমি ঢেকে দেবো। এ পর্যায়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। তো ওই থাক, এটা সব কিছু মিলিয়ে তো যেভাবে দিয়ে দিলাম। এখন আমি এই ঢাকনাটা ঢেকে দিয়ে, তো হয় কিছুক্ষণ পর আমি হালকা একটু উঠিয়ে দেখব লবণের স্বাদটা হয়েছে কি না। দেন 1-2বার এভাবে উঠিয়ে দেখে
দেন কিছুক্ষণ পর আমি আসলে খেয়ে পরখ করে দেখতে পারবো যে ঢেঁড়সটা সেদ্ধ হয়েছে কি না। দেন আমি নামিয়ে ফেলবো। ধন্যবাদ, ভালো থাকবেন। তো এভাবে শর্টকাট রাইস কুকারে হয়ে গেল ইলিশ মাছ ঢেঁড়স দিয়ে রান্না। আর রাইস কুকার বন্ধ অফের বিষয়টা তো দেখালামই। ধন্যবাদ, ভালো থাকবেন। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আমি আসলে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এই ভিডিওটা, এছাড়া আর কিছুই না। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তো দুঃখিত, তবে বলে নিই, যখন আমি এটা রান্না শেষ হয়ে যাবে, নামানোর 2 মিনিট আগে আমি একটু জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। শুরুতে দিচ্ছি না, এটা আসলে ঘ্রাণটা চলে যাবে। তো শেষে 2 মিনিট আগে এটা দিয়ে 2 মিনিট পর এটা চুলাটা বন্ধ করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন।